আমিসা হত্যা মামলায় বিচারিক আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী এখনও সাজা কার্যকর হবে না। এর জন্য আরও কয়েকটি আইনি প্রক্রিয়া পার হতে হবে। প্রথমত, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়, যাকে ডেথ রেফারেন্স বলা হয়। একই সঙ্গে আসামিরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার এই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করার উদ্যোগ নিচ্ছে। হাইকোর্ট যদি মৃত্যুদণ্ড বহাল রাখেন, তবে আসামিরা দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল ও পরবর্তীতে রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করতে পারেন। আদালতের সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মৃত্যুদণ্ড বহাল থাকলে আসামিরা সর্বশেষ সুযোগ হিসাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন। রাষ্ট্রপতি সেই আবেদন নামঞ্জুর করলেই কেবল জেল কোর্ট বা কারাগারের নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে ফাঁসি কার্যকর করা হবে।